শিউলি নতুন ফ্ল্যাটে উঠেছে কলকাতার এক পুরনো অংশে। ঘরটা খোলামেলা, কিন্তু বারান্দায় দাঁড়ালে হঠাৎ একটা ছায়া পড়ে, যেন কেউ দাঁড়িয়ে থাকে পাশে। প্রথমে সে পাত্তা দেয় না, কিন্তু হঠাৎ হঠাৎ জানলার কাছে ভেসে ওঠে এক লাইন লেখা, তুই ঠিক আছিস তো? জল দিয়ে মোছা যায় না সেই লেখাটি। রাতের বেলায় জানলার পাশে রাখা তার পুরনো বইয়ের ভাঁজে একটা চিরকুট, তুই যেমন করে হাসিস আমার বাঁচতে ইচ্ছে করে। কিন্তু তা তো আর সম্ভব নয়। শিউলি ভয় না পেয়ে বরং অবাক হয়। সে জানলার পাশে বসে তুমি বলে, কে? সামনে আসো। আমি অরণ্য। তুই আমাকে চিনবি না। তুই যখন ক্লাস 9, আমি পাশের রোডে থাকতাম। তুই স্কুলে যাওয়ার সময় ছাদ থেকে তোকে দেখতাম। তুই জানিস না আমি তোর প্রেমে পড়েছিলাম, কিন্তু সাহস হয়নি বলার। তারপর একদিন বাইক অ্যাক্সিডেন্টে চলে গেলাম। এই ফ্ল্যাটই আমার শেষ নিঃশ্বাস, তাই এখানেই থেকে গেছি। তুমি এখনো এখানে আছো? হ্যাঁ, কারণ আমি তো কখনো বলতেই পারিনি ভালোবাসি তোকে শিউলি। তুই শুধু থাকিস পাশে, কথা না বললেও চলবে, শুধু সারা জীবন পাশে থাকিস। সেই দিন থেকে শিউলি রাতে এক কাপ চা রাখে জানলার ধারে, আর জানে হাওয়ায় কেউ চুপচাপ বসে থাকে, তাকে ভালোবাসে। শুধু অনুভব, শুধু উপস্থিতি, এক চুপচাপ ভালোবাসা, যা বলে না তবু হারায় না।